আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গরুর বারবার বীজ দেওয়া হয়, গর্ভবতী হচ্ছে না। এই সমস্যার সমাধান নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি বারবার বীজ দেওয়ার পরও গরুটির বীজ ধরছে না এবং ন্যাচারাল প্রজনন করার পরও গরুটির বীজ ধরছে না। এই কারণ নিয়েই আপনাদের সাথে আলোচনা করা হবে। অনেক সময় বলা হয় যে এআই কর্মীর বীজ ভালো না, মরা বীজ দিয়েছে, এ কারণে অনেক সময় বীজ ধরে না বলে থাকে। এজন্য আপনারা বারবার গরুর বীজ ধরনের জন্য এআই কর্মী পরিবর্তন করেন। কিন্তু আপনার গাভীর যদি সমস্যা হয়ে থাকে বা সমস্যা থাকে, বারবার এআই কর্মী পরিবর্তন করবেন এবং বারবার বীজ দিবেন, তাহলে কখনোই আপনার গরুটি গর্ভবতী হবে না এবং বাচ্চা দিবে না। এজন্য আপনার যে কাজগুলো করতে হবে সে কাজগুলো হলো আপনার এআই কর্মীর উপরে দোষ না দিয়ে আপনার গাভীটির কোনো সমস্যা আছে কিনা এই বিষয় আগে পর্যবেক্ষণ করতে হবে। আপনি যেসব বিষয় পর্যবেক্ষণ করবেন সেই বিষয়গুলোই এখন বলবো। আপনারা এইগুলো যদি আপনি সঠিকভাবে সমাধান করতে পারেন তাহলে আপনার গরুটি গাভীন হবে, বারবার বীজ দিতে হবে না। আপনি সর্বপ্রথম যে বিষয় খেয়াল করবেন সেই বিষয়টি হলো আপনার গরুটির জরায়ুতে কোনো প্রকার ইনফেকশন আছে কি না। যদি আপনার গরুটির জরায়ুতে ইনফেকশন থেকে থাকে তাহলে আপনি গরুটির জরায়ুর ওয়াশ দিবেন এবং জরায়ুর ইনফেকশনের ঔষধ খাওয়াবেন। তাহলে আপনার গরুটি দ্রুত হিটে আসবে এবং হিট ধরবে, বারবার ডাকে আসবে না। এবং আপনার আরেকটি বিষয় যে খেয়াল রাখতে হবে সেটি হলো আপনার গরুটি কৃমি আক্রান্ত আছে কি না। যদি আপনার গরুটি কৃমি আক্রান্ত থাকে তাহলে আপনার কৃমির ঔষধ খাওয়াতে হবে। সবসময় মনে রাখবেন যে গরুর বারবার বীজ দেওয়ার পরও বীজ ধরে না সেসব গরুর সর্বপ্রথম কৃমির ঔষধ খাওয়াতে হবে, তারপর কৃমির ইঞ্জেকশন দিতে হবে। অথবা আপনি সর্বপ্রথম কৃমির ইঞ্জেকশন দিবেন, তারপর কৃমির ঔষধ খাওয়াবেন, তাহলে আপনার গরুটির বীজ ধরবে। এছাড়া আপনার গরুটি যদি রোগাক্রান্ত হয়ে থাকে বা অপুষ্টিহীনতায় ভুগতে থাকে তাহলেও আপনার গরুটি বারবার হিটে আসতে পারে এবং বারবার বীজ দিতে হতে পারে। এজন্য আপনার গরুটিকে সুষম খাদ্যের ব্যবস্থা করতে হবে এবং আপনার গরুটিকে বেশি পরিমাণ ভিটামিন মিনারেল খাওয়াতে হবে। এবং আপনার গরুটি যখন হিটে আসে তখন সঠিক সময় আপনি যদি বুঝতে না পারেন তাহলেও আপনি বারবার বীজ দিলে বীজ কনসেপ্ট করবে না, আপনার গরুটি গাভীন হবে না। এজন্য সবসময় মনে রাখতে হবে গরু হিটে আসার 12 ঘন্টা হতে 18 ঘন্টার মধ্যে বীজ দিতে হবে যদি গরু একবার ডেলিভারি হয়ে থাকে। আর আপনার যদি প্রথমবার গরু হিটে আসে থাকে তাহলে 18 থেকে 20 ঘন্টার মধ্যে বীজ দিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় এবং গরুর গর্ভের হার বেড়ে যায়। এজন্য আপনারা সবসময় এআই কর্মীকে দোষ দিবেন না। আপনার গরুটি কখন হিটে এসছে, আপনারা যদি সকালে হিটে আসে তাহলে পিএমে বিকালে বীজ দেবেন, বিকালে হিটে আসলে সকালে বীজ দেবেন। এএম পিএম যদি ফর্মুলা পালন করে থাকেন তাহলে আপনার গরুটির বীজ ধরার সম্ভাবনা বেশি থাকে। তবে আপনার গরুর যদি যখন বীজ না ধরে তখন আপনার সর্বপ্রথম জরায়ু সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে, তারপর কৃমির সমস্যা আছে কিনা এটা দেখতে হবে এবং আপনি সঠিক ডাকের সময় বুঝতে পারেন কিনা এটাও দেখতে হবে। তবে আপনার খামারের গরু যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আগে আপনি ট্রিটমেন্ট করবেন, ট্রিটমেন্ট করার পর তারপর আপনার গরুকে বীজ দিবেন। আর আপনি যদি ট্রিটমেন্ট না করেন, শুধু বীজ দিয়ে যান, এক কর্মী থেকে অন্য কর্মীতে গিয়ে বীজ দিয়ে থাকেন, তাহলে আপনারই অপচয় হবে টাকা এবং আপনি বাচ্চা পেতে দেরি হবে। তাই আপনি সবসময় মনে রাখবেন যে আপনার গরুকে বীজ দেওয়ার আগে কৃমির ঔষধ খাওয়াতে হবে, লিভারটনিক খাওয়াতে হবে এবং মাল্টিভিটামিন খাওয়াতে হবে, তাহলে আপনার গরুটি দ্রুত বীজ কনসেন্ট্রেট করবে। সবসময় মনে রাখবেন যে আপনার এলাকায় কাজ করতে আছে এজন্য রাস্তা খুলে রেখেছে, পরবর্তীতে খাওয়া মানে এরকম করে যদি আপনি লিভারটনিক খাওয়ান, কৃমি ঔষধ খাওয়ান না, কৃমি ঔষধ খাওয়ান, লিভারটনিক খাওয়ান না, তাহলেও কখনো ভালো ফল পাবেন না। আপনার গরুর কৃমির ডোজ সম্পূর্ণ কমপ্লিট করতে হবে এবং আপনার গরুটিকে সুষম খাদ্যের ব্যবস্থা করতে হবে। কেননা আপনার গরুটি যদি রোগাক্রান্ত থাকে, সঠিকভাবে উঠে দাঁড়াতে পারে না, হাঁটতে কষ্ট হয়, এই অসুস্থ গরু বেশিরভাগই কনসেপ্ট করে না। দু একটা গরু
করে থাকে তাও হাতে গোনা। এজন্য আপনারা গরু যদি হিটে আসার আগে আপনার গরুটিকে রৌদ্রে বের করবেন, সুষম খাদ্য দিবেন এবং গরুটির স্বাস্থ্য সবসময় পর্যবেক্ষণ করবেন। যদি স্বাস্থ্য পর্যবেক্ষণ করে রাখেন তাহলে হিট ধরতে সহজ হবে এবং আপনার গরুটি সঠিক সময় কৃত্রিম প্রজনন করতে পারলে বীজ কনসেন্ট্রেট করবে। এজন্য আপনি সবসময় টাইমের উপরে নজর দিবেন এবং টাইমকে সবসময় প্রাধান্য দিয়ে গরুকে বীজ দিবেন, তাহলে আপনার গরুর বীজ ধরবে। আমরা এই গরুটিকে যে ধরনের ট্রিটমেন্ট দিয়েছি এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা এই গরুটিকে সর্বপ্রথম কৃমিনাশক দিয়েছি, তারপর লিভারটনিক দিয়েছি, তারপর এডি3 দিয়েছি এবং সেলিনিয়াম বা ইসেল দিয়েছি। এটা খাওয়ানোর পর বা গরুর জরায়ুটি ওয়াই দেওয়ার পর যদি পরবর্তীতে যেবার হিট আসবে তার পরের বার বীজ দিলেই বীজ কনসেন্ট্রেট করবে। এভাবে যদি আপনার খামারে গরুকে বীজ দিয়ে থাকেন তাহলে আপনার গরুর বারবার বীজ দিতে হবে না।